20 তারিখ বিএডিসি রোডের সিএনবি রোড বিএডিসি অফিসের সামনে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারকে এবং মনিরুজ্জামান ফারুক আহ্বায়ক মহানগর বিএনপি তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ শোক র্যালি পালন করতে গিয়েছিল। সেখানে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ছাত্র জনতা উপস্থিত ছিল। সেই সময় এই আজকের যে আসামি মঈন তুষার সহ আরও প্রায় 387 জন, মঈন আবদুল্লাহ আরও প্রায় 387 জন সহ অজ্ঞাতনামার আরও 4-500 লোক অতর্কিতভাবে তাদেরকে মিছিল পণ্ড করার জন্য পিস্তল এয়ারগান শটগান বিস্ফোরক দ্রব্য ঘটাইয়া তা বিভিন্ন ধরনের বিভিন্ন সাক্ষীদেরকে এবং জিয়াউদ্দিন শিকদার সহ মনিরুজ্জামান ফারুককে তারা জখম করে এবং খুন করার জন্য তারা চেষ্টা করে। তারা উপর্যুপরি তাদের উপর রামদা সেনা লোহার রড দিয়া উপর্যুপরি তাদের উপরে নির্মমভাবে তাদেরকে ইনজুরি করে। তৎপরিপ্রেক্ষিতে তারা জিয়াউদ্দিন শিকদার বাদী হয়ে 658 যে মামলাটি 558 যে মামলাটি দায়ের করেছে সেই মামলায় আজকে মঈন আবদুল্লাহকে আজকে সেই মামলায় সোনারেস্ট করা হয়েছে গতকালকে এবং আজকে তাকে 5 দিনের রিমান্ড তদন্তকারী কর্মকর্তা আবেদন চেয়েছে। আমরা শুনানি করেছি, বিজ্ঞ আদালত শুনানি অন্তে এই একটি মামলা এবং বিএনপির অফিস কার্যালয় পুড়িয়ে দেওয়ার এবং সেখানে পেট্রোল দিয়ে ঢেলে বাংলাদেশের সংবিধান জাতীয় পতাকা এবং অফিসকে পুড়িয়ে দিয়ে এবং আশেপাশের মোটরসাইকেলকে পুড়িয়ে দেওয়ায় মনিরুজ্জামান ফারুকের বাদী হওয়া মামলায় এই 2টি মামলায় আদালত আজকে তাকে 5 দিনের স্থলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মোট 4 দিন 2 দিন 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদের সাবেক চিফ হুইপ জনাব আবুল হাসান আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহ কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়েছে। ঢাকায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশালে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দেওয়া হয়েছে। যদিও উনি বরিশালের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না, উনি রাজনৈতিক পরিবারের সন্তান সদস্য, তারপরও তাকে নিয়ে আসা হয়েছে। আমরা জানি উনি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, উনি শিল্প বণিক সমিতির একজন পরিচালক। ওনাকে আজকে আমরা এইখানে বরিশালের মামলাগুলোয় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা তার পক্ষে রিমান্ড বাতিলের জন্য প্রার্থনা করছি। আদালত উভয় পক্ষের কথা শুনে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। তাকে জেলখানায় ডিভিশনের জন্য আমরা একটা আবেদন করেছিলাম। সেই আবেদনখানা আদালত বিবেচনায় নিয়ে জেল কর্তৃপক্ষকে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আর জামিনের প্রার্থনা করেছি আমরা। রিমান্ড শুনানি শেষে আমরা জামিনের শুনানি করব। 2 দিনের রিমান্ড দিয়েছে 2টি মামলায়।
हे आइए ना